সামনেই তো পুজো চলে এলো, আর অনেকেই চায় পুজোর সময় একটু রোগা হতে, আর আজকের রেসিপিটা তাদের জন্য। নিয়ে নিচ্ছি হাফ কাপ ওটস। আর ওটস এমন একটা খাবার যে অল্প খেলেই পেট ভরে যায়, আর এতে এত পরিমাণে ফাইবার থাকে যে এটা হজম শক্তি বাড়ায়, রোগা হতে সাহায্য করে, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, কোলেস্টেরল কন্ট্রোল রাখে, ব্লাড সুগার কন্ট্রোল রাখে, আরও অনেক উপকারিতা আছে। এবার এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন মতো চিয়া সিড, আর দিয়ে দেব 1 কাপ মতো দুধ। দুধটা আমি আগে থেকে জাল করে রেখেছিলাম, সেই দুধটাই ঠান্ডা করে এর মধ্যে দিয়ে দিলাম। এবার দিয়ে দেব 5-6টা মতো আমন্ড, আর দিয়ে দেব কিছুটা কিশমিশ। এখানে প্রায় 8-10টা মতো কিশমিশ আছে। আর দিয়ে দেব 1 টিস্পুন মতো মধু। মধুটা দিলে এটা খেতে আরো ভালো লাগবে। মধুটা দেওয়ার পর এবার এই সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব। এটা ভালো করে মিশিয়ে নিয়ে তারপর এটা ঢেকে দিতে হবে। এবার ফ্রিজে এটা সারা রাতের জন্য রেখে দিতে হবে, কম করে 6 ঘন্টা রাখতেই হবে। এবার পরের দিন সকালবেলা এই ব্রেকফাস্টটা খাওয়ার জন্য নিয়ে নেব আমি কিছু ফল। যেমন নিয়েছি কলা, কলাটাকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। আর এখানে একটা কথা বলে রাখি, ওটস কিন্তু প্রতিদিন খাওয়া শরীরের পক্ষে ঠিক নয়, অতিরিক্ত কোনো কিছু জিনিসই ভালো নয়। তাই ওটস সপ্তাহে 2 কি 3 দিন খেলেই সেটা ঠিক আছে। অতিরিক্ত ওটস খেলে সেটা আবার শরীরের পক্ষে উপকারের জায়গায় কিন্তু ক্ষতি হবে। এবার নিয়ে নিলাম কিছুটা আমের টুকরো। আপনারা আপনাদের পছন্দ মতো কিছু ফল নিতে পারেন যেগুলো ওটসের সাথে খেতে ভালো লাগবে। আমি এখানে কলা নিয়েছি, আর আমটাকে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তারপর নিয়ে নেব কিছুটা পেস্তা বাদাম, আর বাড়িতে যদি পেস্তা বাদাম না থাকে তাহলে কাজুও দিতে পারেন, কি আখরোটও দিতে পারেন, নিজেদের পছন্দ মতো যে কোনো বাদাম দিতে পারেন। এবার এটা দেখুন কত সুন্দর নরম হয়ে গেছে সারা রাত ভেজানোর জন্য। ওটস সবসময় রান্না করে খাওয়ারই চেষ্টা করবেন, বা কোনো প্রসেস করে তারপরেই খাবেন, না হলে কাঁচা ওটস খেলে সেটাও কিন্তু শরীরের পক্ষে ক্ষতি। আমি যেটুকু জানি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম কলা, আম, পেস্তা বাদাম, আর উপর থেকে একটু বেদানা ছড়িয়ে দিলাম। বেদানাটা আমার খুবই পছন্দের, তাই একটু বেশি করেই এটা ছড়িয়ে দেব। আপনারাও ওটসের এই রেসিপিটা ট্রাই করতে পারেন, আশা করছি রোগা হতে একটু হলেও সাহায্য করবে। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আবার আসবো নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, এখনকার মতো আসি।